700 বছরের ইতিহাসে এই প্রথম শাহজালাল মাজার প্রাঙ্গণে শাহজালাল মাজারের দান বক্সে জমা হওয়া টাকা প্রকাশ্যে গণনা করার সেই দৃশ্যটা আমরা শাহজালাল মাজার প্রাঙ্গণ তাই দেখানোর চেষ্টা করলাম। আপনারা জানেন ডিসি সারওয়ার আলম গত বৃহস্পতিবার যে ডেক আছে সেটা দিছিল গেলা করিয়া দান বাক্স দিসলা এবং এই দান বাক্সে 4 দিনে কত টাকা উঠছে এটা কিন্তু গণনা করার যেহেতু ডিসি সারওয়ার আলম বিদায় ওই স্থানের এবং সিলেট থেকে বিদায় সেহেতু যাওয়ার আগে কিন্তু সেই স্বচ্ছতা তাই দেখাইয়া যাইরা এবং সিলেটের জন্য এটা একটা আসলে ইতিহাস। এই ইতিহাসে সাক্ষী সিলেটবাসী এই প্রথমবার দেশ বিদেশের মানুষজন আসলে জানতে পারবা শাহজালাল মাজার প্রাঙ্গণে আসলে এমন টাকা আসলে উঠলো এই 4 দিনে। এটা আমরা ইতিমধ্যে দেখতাম পারলাম গত 50 মিনিট থেকে আসলে টাকা গণনা করার এবং এই 50 মিনিটে কত টাকা আসলে উঠছে এখনো নিশ্চিত নাই, এখনো গণনা চলে এবং হয়তো ঘন্টা খানিক পর ফাইনাল আপডেট জানাইব এবং এখানে 30-35 জন স্বেচ্ছাসেবী আছেন, টাকা গণনা করা প্রশাসনের লোকজন আছেন, জেলা প্রশাসনের লোকজন আছেন, পুলিশ সদস্য আছেন, সব মিলিয়া কঠোর নিরাপত্তায় আসলে জনসম্মুখে এই টাকাটা কিন্তু গণনা করার এটা কিন্তু আমরা আপনারা সিলেট 24 নিউজের মাধ্যমে লাইভ দেখানোর চেষ্টা করলাম। হইতাকে দেখরা কমেন্ট বক্স জানাইবা এবং শাহজালাল মাজারের ইতিহাসের এরকম দৃশ্য এটা আপনারা কিলা দেখলা। সারওয়ার আলম তিনিও কিন্তু উপস্থিত আছেন, ওনার উপস্থিতির পরপরই কিন্তু টাকা গণনা করার এবং স্বচ্ছতার জন্য তাই যেটা হয়েছিল আসলে এটা জনগণের টাকা, স্বচ্ছতা জবাবদিহিতা দরকার এবং এই টাকা মাজারের উন্নয়নে ব্যয় হইব এবং মাজার কমিটি সহ সবার সম্মতিতে একটা কমিটি করিও কিন্তু ডেক সিলগালা করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখতাম পারছি আসলে এর বিরোধিতা করা হয়েছে এবং হঠাৎ গতকালকে ডিসি সারওয়ার আলমরে বদলি করা হয়েছে এবং বদলি করার পরপরই সিলেটের মানুষ সাধারণ জনগণ তারা কিন্তু দেখছি আমরা রাজপথ নামছে এবং ডিসি সারওয়ার আলমরে স্বপদে রাখার দায় তারা কিন্তু বিভিন্ন আলটিমেটাম দিচ্ছেন। তবে জনপ্রশাসনে নিযুক্ত হওয়ায় তো ডিসি সারওয়ার আলম তাই কিন্তু বিদায় নিবা। তবে সিলেটবাসীর কাছে ডিসি সারওয়ার আলম তিনি কিন্তু একটি উজ্জ্বল দৃষ্টান্ত, সিলেটের উন্নয়নে তার ভূমিকা আসলে অপরিসীম, সেটি কিন্তু স্বীকার করার কোনো সুযোগ নাই এবং একের পর এক যে পদক্ষেপ সাহসী পদক্ষেপ তিনি কিন্তু এটা নিছেন। সৈয়দ সুহেল ভাই আছেন, শাহিদুজ্জামান সুজন আছেন, আরো কে কইতাকে দেখলা কমেন্ট বক্স জানাইবা এবং সাধারণ সর্বস্তরের জনগণ তারা কিন্তু বারবার দাবি জানাই এটা ডিসি সারওয়ার আলমকে যেন স্বপদে পুনরায় ফেরত দেওয়া হয় এবং সিলেটের উন্নয়নে তাকে আরো দরকার এমনটা কিন্তু তারা কিন্তু দাবি জানাইছেন। তো সব মিলিয়ে আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম সিলেটের ইতিহাসে এই প্রথম শাহজালাল মাজারের 700 বছরের ইতিহাসে এই মুহূর্তে প্রকাশ্যে কিন্তু টাকা গণনার দৃশ্য এই প্রথম এবং একের পর এক কিন্তু যে দান বাক্স দেওয়া হয়েছিল সেই দান বাক্স আনাওয়ার এবং এখানেও আইনিয়া কিন্তু ডালাওয়ার এবং টাকা কেউ 1000 টাকা, কেউ 500 টাকা, কেউ 100, কেউ 200 সবে কিন্তু নোট আলাদা করা এবং সব নোট এখানে ইয়াল্লে গোনা শেষ ইয়াল্লে আমরা দেখলাম টাকা গোনার মেশিন আনা হয়েছে। এই মেশিনের মাধ্যমে দ্রুত এবং নির্ভুলভাবে কত টাকা উঠছে এটা কিন্তু আপনারা অবশ্যই মিডিয়ার মাধ্যমে জানতে পারবে এবং শুধু টাকা নাই শোনা গয়নাও কিন্তু অনেকে দিচ্ছেন, অনেকে মনোবাসনের দায় অনেক কিছু দিচ্ছেন, অনেকে সিটি দিচ্ছেন, সেই সিটি কিতা লেখা তাও কিন্তু মিডিয়ার মাধ্যমে আপনারা সময়ে সময়ে জানতে পারবে এবং হাঁস মুরগি মানুষজন অনেক কিছু আসলে এখানেও দেন তাদের মনোবাসনা পূর্ণের জন্য। তবে শাহজালালের মাজারের ইতিহাসে প্রথমবার এমন একটি ঘটনা ডিসি সারওয়ার আলম আসলে প্রশংসায় বাসরা আসলে তানোর উদ্যোগে তাই বারবার চাইছেন আসলে স্বচ্ছতা থাকা প্রয়োজন এবং এই স্বচ্ছতার জন্য কিন্তু প্রশাসনের দান বাক্স হয়েছে এবং বেশ কয়েকটা সিসি ক্যামেরা কিন্তু শাহজালাল মাজার প্রাঙ্গণে লাগানো হয়েছে কোনো ধরনের চুরি যাতে না হয় এবং এই টাকাগুলো যাতে সরিয়া না হয় সেদিক দিয়া কিন্তু কঠোর নজরদারি। রুবেল আলী আছেন আমরা লগে, আব্দুল মান্না
কাতার থাকি ধন্যবাদ ভাই আর কে কই থেকে দেখলা কমেন্ট বক্সে জানাইবা 30-35 জন স্বেচ্ছাসেবী তারা কিন্তু মাজার এই মাদ্রাসা যারা আছেন এবং এখানে সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু টাকাটা গন্ডা একযুগে টাকাটা গন্ডা এবং উৎসব মুখর পরিবেশে কিছুক্ষণ পরপর স্লোগান দিরা আসলে ডিসি সারওয়ার আলম জিন্দাবাদ হইয়া তারা স্লোগান দিরা সেটা কিন্তু আমরা এখান থেকে লক্ষ্য করলাম। তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সিলেটবাসী সহ দেশবাসী এই সুন্দর একটা দৃশ্যটা উপলব্ধি করা এবং এই যে আনন্দঘন পরিবেশ অনেকে দাবি করছেন যে পাগলা মসজিদে যেভাবে কিন্তু টাকা গণনা করা হয় ঠিক সেভাবে কিন্তু টাকা গণনা করা হইতো এবং তারই প্রেক্ষিতে কিন্তু এখানে কিন্তু টাকা গণনা করার এবং এই টাকাটা ডিসি সারওয়ার আলম টাইম গেটবার ডিসি আসলা বারবার করছিল আসলে এই টাকাটা সরকার নিচ্ছে নয় মাজারের উন্নয়নে কাম হইব শুধু স্বচ্ছতা প্রয়োজন। এরপরেও আমরা দেখলাম আসলে আলোচনা সমালোচনা শুরু হইলো এবং হঠাৎ করে গতকালকে তার বদলি করা হইলো এবং বদলি করার পরও কিন্তু আমরা দেখছি সিলেটের মানুষ সর্বস্তরের জনতা তারা কিন্তু বৃষ্টির মধ্যে রাজপথ নামছে যাতে ডিসি সারওয়ার আলমরে স্বপদে ফিরে আনা হয়। আজকেও আমরা সকাল থেকে দেখছি জেলা প্রশাসক কার্যালয়ে বেশ কয়েকটা সংগঠন তারা কিন্তু আন্দোলন করছেন ডিসি সারওয়ার আলমরে স্বপদে রাখার দায় এবং তার প্রত্যাহার ক্যান্সেল করার দায় এবং কোর্ট পয়েন্টে আমরা দেখছি 5 মিনিট কিন্তু রোড ব্লক করা হয়েছিল এবং তারা কিন্তু আলটিমেটাম দিচ্ছেন যদি সারওয়ার আলমরে সরানিও হয় তারা কিন্তু হরতালের মতো আসলে পদক্ষেপ নিতে পারেন এমনটা কিন্তু তারা কিন্তু হুঙ্কার শেখ হইতাকে দেখলে আপনারা কমেন্ট বক্সে জানাইয়া দিবা। লুকমান ভাই চার্জ নাই তো আমরা আসলে আপনারা দেখানোর চেষ্টা করলাম এখানে যে টেকা গণনা করার সেই দৃশ্যটা সুন্দর দৃশ্যটা আমরা প্রায় 1 ঘন্টা যাবত টেকা গণনা করার এবং কয়েক লক্ষ টাকা এই সাইড দিনে আসলে ওই এমনটা আশা প্রত্যাশা সবর এবং ঘন্টাখানিক যাবত টাকা গণনা শেষ না একের পরে এক বাক্স হয় এবং ইতিমধ্যে মেশিনের মাধ্যমে টাকা গণনা শুরু ইতিমধ্যে মেশিনের মাধ্যমে যে টাকাগুলা সেট করা হয়েছে এই টাকাগুলা গণনা হয়ে গেছে সেই দৃশ্যটা আমরা এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা। টাকা গোনার উৎসব চলে এই 4 দিনে গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত কত টাকা উঠলো আসলে এই যে ডিসি সারওয়ার আলমের এই যে উদ্যোগটা আপনারা কিরকম দেখলা কমেন্ট বক্সে জানাইবা এবং অনেকেই মনে করা এরকম নিয়মিত যাতে প্রকাশ্যে জনসম্মুখে টাকা গণনা করা হয় মিডিয়ার মাধ্যমে সারা দেশ যাতে তথ্য পায় এবং এই টাকা দিয়ে আসলে পাগলা মসজিদের মাধ্যমে যেভাবে মসজিদ মাদ্রাসা এতিমদের সাহায্য করা হয় ঠিক সেভাবে যেন শাহজালাল মাজারের টাকা থেকেও একটা অংশ এতিমদের সাহায্য করা হয় বিভিন্ন মসজিদ মাদ্রাসার কাজে লাগে অনেকে সে দাবিটি কিন্তু জানিয়েছেন আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে সেটি দেখিয়েছিলাম।